হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য কিভাবে জামা কাটিং করতে হয়। টুকরা কাপড় দিয়ে আমি আজকে তোমাদেরকে বেবিদের জন্য একটি জামা তৈরি করে দেখাবো। এখানে আমি এই যে দেখো টুকরা কাপড় নিয়ে নিলাম, জামার সাইডের কাপড় এখানে আছে। আমি কাপড়টি প্রথমে এভাবে এই যে সমান করে নিব হাত দিয়ে আমি সমান করে এটি এভাবে চার পার্টে ভাঁজ করে নিলাম। ওই যে দেখো এখানে আমি 4 পার্ট করে নিলাম। প্রথমে আমি উপরের অংশটি কাটিং করে নিব। উপর থেকে আমি হালকা করে একটু কেটে সমান করে নিলাম। এখন এখানে আমি লম্বার মাপটি নিয়ে নেব। এখানে লম্বার মাপটি নিলাম আমি 8 ইঞ্চি। উপরের পার্টটি আমি প্রথমে কাটিং করব। এখানে শোল্ডারের জন্য আমি নিয়ে নিলাম 4.5 ইঞ্চি। এই যে দেখো শোল্ডারের জন্য আমি 4.5 ইঞ্চি নিয়ে নিলাম। আর্মহোলের জন্য 4.5 ইঞ্চি নিয়ে নেব। এখন আমি বডির মাপটি নিয়ে নেব। এখানে বডির জন্য আমি 6 ইঞ্চি নিলাম। 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। নিচে নিয়ে নিলাম 5 ইঞ্চি। 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম। 24 ইঞ্চি বডির জন্য আমি এখানে 6 ইঞ্চি নিব। এখন আমি গলার মাপটি নিয়ে নিলাম। এখানে 2 ইঞ্চি নিলাম চওড়ার মাপ। গলা লম্বা নিব এখানে 3.5 ইঞ্চি। 3 ইঞ্চি নিলাম লম্বার মাপটি। এখন আমি কাটিং করে নিব। দাগ বরাবর কেটে নিতে হবে। এই যে দেখো উপরের পার্টটি আমি কাটিং করে নিলাম। এখন আমি গলাটি কাটিং করব। দোনোটি গলা আমি একইভাবে কেটে নিলাম। একটি পার্ট সরিয়ে আমি সামনের গলা 1/2 ইঞ্চি বড় নিব সামনের গলাটি। এই যে দেখো আমি 1/2 ইঞ্চি কাটিং করে নিলাম। উপরের পার্টটি আমি কাটিং করে নিলাম। এখন আমি নিচে কুচির অংশটি কাটিং করে নিব বাড়তি কাপড়টুকু দিয়ে। এই যে দেখো এখানে এই যে 2 পাট কাপড় আছে, আমি কাপড়টি থেকে নিচে কুচির অংশটি কাটিং করে নিব। দুইটি কাপড় আমি সমান করে নিলাম। এখন পাশ থেকে একটু কাটিং করে নিব। এভাবে সমান করে আমি লম্বার মাপটি নিয়ে নিব। এখানে বডির থেকে আমি 6 ইঞ্চি কাপড় বাড়তি লুজ নিয়ে নিব কুচির জন্য। এই যে দেখো বডির থেকে এখানে 6 ইঞ্চি কাপড় বাড়তি নিতে হবে কোমরে কুচি দেওয়ার জন্য। কাপড়টি আমি এভাবে সমান করে কেটে নিলাম। এখন লম্বার মাপটি নিয়ে বাড়তি কাপড়টুকু আমি কেটে নিব। এখানে লম্বা নিলাম 8 ইঞ্চি। 8 ইঞ্চি লম্বা নিয়ে বাড়তিটুকু আমি এভাবে কাটিং করে ফেলে দিব। দেখো বন্ধুরা আমি এখানে কুচির অংশটি কাটিং করে নিলাম। এখন আমি নিচে আরেকটি কুচির অংশ কাটিং করে নিব। এখানে আমার 20 ইঞ্চি আছে, এর থেকে আমি আরও নিচের অংশটি কাটিং করে নিব। এই যে দেখো আমি নিচে কুচির জন্য এই অংশ থেকে কাপড়টি কাটিং করে নিব। এখন এখানে 20 ইঞ্চি, আমি এখানে আরও 7 ইঞ্চি বাড়িয়ে নিব কুচি দেওয়ার জন্য। 27 ইঞ্চি মোট কাটিং করে নিলাম লম্বা। এখানে নিচের পার্টটি লম্বা নিলাম আমি 27 ইঞ্চি। এই যে দেখো কাটিং করে নিলাম। এখন আমি হাতা দুটি কাটিং করে নিব। এখানে আমি একটি কাপড় নিয়ে নিলাম, এভাবে 4 পার্ট করে নিব। এখানে আমি পরি হাতা কাটিং করে নিব। কাপড়টি আমি 4 পার্ট করে নিলাম। এখন এখানে লম্বার মাপটি 4 ইঞ্চি নিয়ে নিলাম। এখানে আমি পরি হাতা কাটিং করব, তাই এভাবে দাগ দিয়ে হাতাটি আমি কাটিং করে নিলাম। দুটি হাতা আমি কাটিং করে নিলাম। এই যে দেখো এখন আমি গলার জন্য এখানে পাইপিং কাটিং করে নিব। পাইপিং কাটার জন্য কাপড়টি এভাবে আমি আড়াআড়িভাবে কেটে নিলাম। এখন এখানে 1 ইঞ্চি চওড়া নিয়ে পাইপিং দুটি কাটিং করে নিব। গলার জন্য আমি 2টি পাইপিং এখানে কেটে নিলাম। এই যে দেখো এখানে পাইপিং দুটি আমি কাটিং করে নিলাম। দেখো বন্ধুরা জামাটি আমার কাটিং করা শেষ। এখন আমি তোমাদেরকে সুইং করে দেখিয়ে দিব।
এই যে দেখো এভাবে কুচি দিয়ে আমি বডির সাথে এগুলো লাগিয়ে নিব। চলো এখন আমি সুইং করে তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি শোল্ডারটি জয়েন করে নিব। দুটি পার্ট এক করে এভাবে সেলাই করে নিতে হবে। এই যে দেখো শোল্ডারটি আমি জয়েন করে নিলাম। এখন হাতাটি ভাঙা দিয়ে চিকন করে এভাবে সেলাই করে নিব। দোনোটি হাতা আমি একইভাবে চিকন করে সেলাই করে নিলাম। এখন বডির সাথে কুচির অংশটি লাগিয়ে নিব। মাঝখানের অংশটি আমি এভাবে সমান করে কুচি দিয়ে লাগিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা সবগুলি কুচি দিয়ে আমি সুন্দর করে লাগিয়ে নিলাম। সেম একইভাবে দোনোটি পার্ট এখানে আমি লাগিয়ে নিলাম। এখন নিচের অংশটিও আমি একইভাবে কুচি দিয়ে এভাবে লাগিয়ে নিব। নিচের পার্টটিও এভাবে সুন্দর করে কুচি দিয়ে লাগিয়ে নিতে হবে। এই যে দেখো বন্ধুরা নিচের পার্টটিও আমি এখানে কুচি দিয়ে নিলাম। সেম দোনোটি পার্ট আমি একইভাবে কুচি দিয়ে নিলাম। এখন আমি হাতার অংশটি লাগিয়ে নিব। এই যে দেখো আমি হাতাটি লাগিয়ে নিলাম। দোনো সাইডের দুটি হাতা আমি এখানে লাগিয়ে নিলাম। এখন আমি গলার অংশটি এখানে লাগিয়ে নেব। পট্টিটি আমি এভাবে জোড়া দিয়ে নিলাম। জোড়া দিয়ে সমান করে কেটে এখন আমি গলার সাথে এটি লাগিয়ে নেব। পাইপিংটি সুন্দর করে এভাবে বসিয়ে গোল করে লাগিয়ে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। এই যে দেখো বন্ধুরা আমি গলাটি লাগিয়ে নিলাম। এখন আমি উল্টা সাইডে এভাবে ভাঙা দিয়ে গলাটি সেলাই করে নিব। পাইপিংটি সুন্দর করে বসিয়ে ভাঙা দিয়ে এভাবে সেলাই করে নিতে হবে। এই যে দেখো আমি গলাটি সুন্দরভাবে লাগিয়ে নিলাম এখানে। এখন আমি সাইডে ফাড়ার অংশটি সেলাই করে জামাটি গোল করে নিব। এখানে আমি দুটি ফিতা বানিয়ে রেখে দিয়েছিলাম। ফিতা দুটি আমি বডির সাথে লাগিয়ে দিব। এই যে দেখো মাঝ বরাবর এখানে দুটি ফিতা আমি লাগিয়ে দিলাম। দোনো পাশে সেম একইভাবে সেলাই করে নিব। দুইটি পার্ট সমান করে দোনো সাইডে সেলাই দিয়ে আমি জামাটি গোল করে নিলাম। এই যে দেখো বন্ধুরা জামাটি আমি তৈরি করে নিলাম। এখন আমি নিচে ভাঙা বটনের অংশটি এভাবে ভাঙা দিয়ে সুইং করে নিব। নিচের অংশটি এভাবে চিকন করে ভাঙা দিয়ে সেলাই করে নিতে হবে। এই যে দেখো সুন্দর করে ঘুরিয়ে এভাবে আমি সেলাই করে নিব। নিচে গেরের অংশটি আমি সেলাই করে নিলাম। জামাটি আমার তৈরি করা শেষ। এই যে দেখো টুকরা কাপড় দিয়ে খুব সহজেই সুন্দর একটি বেবি ড্রেস আমি এখানে তৈরি করে নিলাম। তোমরা চাইলে ঠিক টুকরা কাপড় ফেলে না দিয়ে এভাবে তৈরি করে নিতে পারো।